দেয়া এবং রিটার্ন জমা দেয়া অনেকের কাছেই ঝামেলার মনে হয়। এটি যে নিছকই ভুল তা বোঝাতে মেলার মাধ্যমে সরাসরি করদাতাদের কাছে যাচ্ছেন কর কর্মকর্তারা। 2.5 লাখ টাকার উপরে যাদের বার্ষিক আয় তারাই আয়কর দেবেন। এরপর যার আয় যত বেশি তিনি তত বেশি কর দেবেন। তাই ফর্ম নেওয়া থেকে শুরু করে তা জমা দেওয়া পর্যন্ত তাদের মধ্যে কর্মতৎপরতা বেশি, আর তাদের সহায়তার জন্য অসংখ্য হেল্প ডেস্ক। প্রথমবারের মতো যারা কর দিতে এসেছেন তাদের উৎসাহটাও বেশি। প্রথমবার দিচ্ছি তাই মানে যে কি মানে হিসাব নিকাশ নিয়ে একটু যে গড়বড় হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। মেলায় আসলাম, আজকে ব্যাগ ট্যাক্স দিয়ে গেলাম, যাবতীয় কাগজপত্র আজকে হাতে হাতে পেয়ে গেলাম, এটা একটা ভালো লাগতেছে। আর অফিসে গেলে একদিন 2 দিন যাওয়াই লাগে। কর দেয়া ছাড়াও ইটিআইএন এর জন্য এসেছেন অনেকে। অনলাইনে সুযোগ থাকার পরেও নিবন্ধন করছেন নিজে এসে। আমরা অনলাইন থেকে যে ফর্ম বের করেছিলাম ওইটা পূরণ করার সময় দেখলাম যে ঘরটা আসলে সম্ভবত কম হয়ে গেছে আর কি, আরো 4টা ঘর বেশি থাকার কথা। 3 লাখ টাকা পর্যন্ত বাড়ি ভাড়ার ট্যাক্স মকুব করা হয়েছে, অথচ ওই অনলাইন ট্যাক্স ক্যালকুলেটরে দেখা যায় 2,40,000, যেটা গত বছরের পরিপত্রে আছে। কিছু ঘাটতি এখনো রয়ে গেছে স্বীকার করেন আয়োজকরা। শিগগিরই তা দূর হবে বলেও জানান তারা। পুরনো রিটার্ন যেগুলি আছে সেইগুলিতে এখনও ন্যাশনাল আইডির গড় কম, আর এটা ওয়েবসাইট আমরা ইতিমধ্যে আপডেট করে নিব যদি কোনো এরকম ত্রুটি থেকে থাকে। তো এটা হয়তো অসাবধানতাবশত হয়ে গেছে। কর প্রদান এখন আর কোনো ভয়ের ব্যাপার না। এই মেসেজটা পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। দেশে টিআইএনধারী সংখ্যা 19 লাখের বেশি, কিন্তু এর মধ্যে নিয়মিত কর দেন 11 থেকে 12 লাখ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।